প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এই চ্যাপ্টারটা আগেই পড়িয়েছি। আজকে দ্বিতীয় চ্যাপ্টার এটা, এই চ্যাপ্টারটা রিভিশন দিচ্ছি। তোমরা যারা আগে পড়েছো তারা আমি পুরো চ্যাপ্টারটাই আজকে রিভিশন দেব। চেষ্টা করব, ওই টাইমের মধ্যে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব এই চ্যাপ্টারের পুরো অংশটা। একদম প্রথমে দেখো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রথমে আগের চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিয়েছি, তো এই চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কিত আছে। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকার শ্রেণীবিন্যাসের নাম। বিভিন্ন প্রকার শ্রেণীবিন্যাস তোমরা জানো যে 2 রাজ্যের শ্রেণীবিন্যাস, 3 রাজ্যের শ্রেণীবিন্যাস, 4 রাজ্যের শ্রেণীবিন্যাস এবং 5 রাজ্যের শ্রেণীবিন্যাস আছে। আমরা তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। এটা হচ্ছে এখানে 5টি রাজ্য, 5টি শ্রেণীবিন্যাস আছে। এর মধ্যে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসটাই প্রধান, যেটা এখানে আমরা আলোচনা করব। পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তা হচ্ছেন আর.এইচ. হুইটেকার। তিনি রাজ্যকে, জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। তার নাম হচ্ছে মোনেরা, প্রতিষ্ঠা, আঞ্জি, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। যে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তিনি এই ভাগটা করেছিলেন সেটা মূলত 3টি বৈশিষ্ট্য। একটা হচ্ছে কোষীয় সংগঠন, পুষ্টির প্রকারভেদ এবং বিবর্তনের যে গুরুত্ব। এই 3টে যে ভিত্তি, মূল ভিত্তির উপরে ভিত্তি করে তিনি রাজ্য মানে জীবজগৎকে 5টি শ্রেণীতে ভাগ করেছেন। তাহলে কী কী বললাম? তাহলে আজকে আমরা আগে প্রথম প্রশ্নটা আমি একবার বলে দিই, তারপরে আমি আলোচনা করব। নেক্সট হচ্ছে মোনেরা। মোনেরা নিশ্চয়ই আমি বললাম যে মোনেরা তাদের একটি ভাগ। এই পঞ্চরাজ্যের মোনেরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া এদের 3টে ভাগ আছে। কী কী ভাগ? একটা হচ্ছে মিথানোজেন, একটা হচ্ছে হ্যালোফিলস আর একটা হচ্ছে থার্মোঅ্যাসিডোফিল। তাহলে কী কী বললাম? 3টে ভাগ। আর্কিব্যাকটেরিয়া 3টে ভাগ আছে। মিথানোজেন উদাহরণ হচ্ছে মিথানোব্যাকটেরিয়াম, হ্যালোফিলসের উদাহরণ হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম এবং থার্মোঅ্যাসিডোফিলের উদাহরণ হচ্ছে থার্মোপ্লাজমা। এই থার্মোপ্লাজমাকে জীবাশ্ম বলা হয়। এবার হচ্ছে ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়ার অনেকগুলো ভাগ আছে। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রোটিওব্যাকটেরিয়া নেই। ব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, কেমন, অ্যাক্টিনোমাইসিটিস, স্পাইরোকিটি এবং রিকেটসি, এইগুলো ভাগ, কেমন। এবার হচ্ছে প্রতিষ্ঠা শ্রেণী বিভাগ। প্রতিষ্ঠাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি এর ভাগগুলো হচ্ছে? প্রোটোজোয়ান প্রতিষ্ঠা, যাতে আদ্যপ্রাণী বলে। নেক্সট হচ্ছে প্রোটিস্টিয়ান শৈবাল, আর একটা হচ্ছে স্লাইম মোল্ড। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এদের আবার ভাগ আছে, এই ভাগগুলো লিখতে হবে, আমরা সেটা আসছি। ছত্রাকের শ্রেণীবিভাগ, ছত্রাককে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখান থেকে শর্ট কোশ্চেন থাকবেই। ছত্রাকের বা ফাঞ্জি 4টে ভাগ। এই 4টে ভাগ হচ্ছে জাইগোমাইকোটিনা, বেসিডিওমাইকোটিনা, অ্যাস্কোমাইকোটিনা এবং ডিউটারোমাইকোটিনা। এই যে 4টে ভাগ বললাম। জাইগোমাইকোটিনা, এদের কি বলা হয়? এদের বলা হয় কনজুগেশন ফাঙ্গি বলে। জাইগোমাইকোটিনা উদাহরণ হচ্ছে রাইজোপাস। নেক্সট হচ্ছে অ্যাস্কোমাইকোটিনা, এদের বলা হয় স্যাক ফাঙ্গি বলে, উদাহরণ হচ্ছে স্যাকারোমাইসিস সেরিডিসি। নেক্সট হচ্ছে আমরা জানবো, এরপরে হচ্ছে বেসিডিওমাইকোটিনা, অ্যাগারিকাস বলে। অ্যাগারিকাসের ফল দেহ যেটা, সেটাকে পেয়ারিং রিং বলা হয়, যেটা আমরা বেসিডিও কাঠ খাদ্য হিসাবে গ্রহণ করি। এবার হচ্ছে ডিউটারোমাইকোটিনা, তার উদাহরণটা হচ্ছে হেলমিনথোস্পোরিয়াম, একটু আলাদা নাম, হেলমিনথোস্পোরিয়াম। তাহলে 4টে ভাগ। একে বলা হয়, এই ডিউটারোমাইকোটিনাকে কি বলে? ডিউটারোমাইকোটিনাকে বলা হয়, এটাকে বলা হয় না, এটাকে বলা হয় যৌন বিপ্লব দেখা যায়। এই জন্যে এটা একটা নাম আছে, এটার নামটা ভুলে গেছি।
তাহলে চারটি ভাগ আমি পরে মনে করছি তারপরে বলবো। তাহলে চারটি ভাগ আছে, এই চারটি ভাগের চারটে নাম আছে। আচ্ছা, গঠনের ভিত্তিতে লাইকেনের শ্রেণীবিভাগ। গঠন হচ্ছে লাইকেন মানে আমরা জানি যে ছত্রাক আর শৈবাল একসঙ্গে মিলে একটা থালাস দেহ গঠন করে, এটাই হচ্ছে লাইকেন। কেমন, এটা আমরা জানি একটা মিথজীবীভাবে এরা বাস করে, একে অপরের উপরে নির্ভরশীল হয়, পুষ্টি সম্পন্ন করে। এদের চারটি ভাগ আছে। একটা হচ্ছে লেপ্রোস, একটা হচ্ছে লেপে দেওয়ার মতন অবস্থা, অর্থাৎ ছত্রাককে যখন শৈবাল আবৃত করে রাখে তাকে বলে লেপ্রোস। নেক্সট হচ্ছে এই ছত্রাক এবং শৈবালের যে খারাসটা দেহ, এটা যখন যখন পাথরের সঙ্গে অন্তঃস্তরের সঙ্গে একেবারে যুক্ত হয়ে থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাকে বলে ক্রাস্টোল। তাহলে প্রথমটা লেপ্রোস বললাম, তারপরে এটা হচ্ছে ক্রাস্টোল, তারপরেটা পাতার মতো দেখতে হয়, কিনারা খাঁজ কাটা থাকে, তাকে বলা হয় ফোলিওজ। আরেকটা হচ্ছে এদের আরেকটা দেহ দেখতে হচ্ছে গুল্ম শ্রেণীর উদ্ভিদের মতন এবং শাখা প্রশাখা হয়, তাকে বলে ফোলিওজ। আর একটা হচ্ছে সূত্রাকার হয়, তার নামই সূত্রাকার, অর্থাৎ শৈবালের অংশটা সূত্রের মতো থাকে, তাকে সূত্রাকার বলে। এখন চারটি ভাগ বললাম, কী কী বললাম? লেপ্রোস, ক্রাস্টোজ, ফোলিওজ, ফ্রুটিকোজ, পাঁচটা ভাগ, আর হচ্ছে সূত্রাকার। ক্রাস্টোজ প্রথমে লেপ্রোস মানে লেপে দেওয়ার মতো হচ্ছে, তার মানে ছত্রাককে শৈবাল দিয়ে আবৃত করে রাখে, লেপ্রোস। ক্রাস্টোজ মানে একেবারে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, কার সঙ্গে? অন্তঃস্তরের সঙ্গে, এটা হচ্ছে ক্রাস্টোজ। আর যখন একটা পাতার মতো গঠন হবে, কিনারা কাট কাটা থাকবে, তাকে ফোলিওজ বলে। গুল্মের ন্যায় দেখতে হলে, শাখা প্রশাখা হলে তাকে ফ্রুটিকোজ বলে। এবং শৈবালের অংশটা যদি সূত্রের ন্যায় বেরিয়ে আসে তখন তাকে সূত্রাকার বলে। তাহলে পাঁচটা অংশ। নেক্সট হচ্ছে লাইকেনের শ্রেণীবিভাগ হলো আদর্শ ব্যাকটেরিয়া কোষের দৃশ্য দেখাতে হবে, ছবি আঁকতে হবে। এর অনেকগুলো অংশ আমি এক এক করে বলে দিয়েছি। তারপরে বাইরে যে অংশটা তাকে বলে স্লাইম মোল্ড, এটাকে বলে স্লাইম স্তর বলে, এটা ক্যাপসুল বলা হয়। ক্যাপসুলের ভেতরে তিনটে স্তর, মোট তিনটে আবরণ থাকে। প্রথম হচ্ছে ক্যাপসুল, তারপর হচ্ছে কোষপ্রাচী, তারপর হচ্ছে কোষপর্দা, তিনটে। তাহলে প্রথমে ক্যাপসুল থাকবে, তারপরে কোষপ্রাচী থাকবে, তারপরে প্লাজমা পর্দা বা কোষপর্দা থাকবে। ব্যাকটেরিয়া যেহেতু একটি প্রোক্যারিওটিক কোষ, সেই জন্য এদের মধ্যে প্রকৃত নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের পরিবর্তে একটি দ্বিতন্ত্রী প্যাঁচানো ডিএনএ থাকে, একে বলে নিউক্লিয়াই বা জেনোভার বলে। ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, তাদের ক্ষেত্রে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখব। গ্রাম পজিটিভ মানে ব্যাকটেরিয়ার কোষপ্রাচী। আমরা জানি যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচী হচ্ছে পেপটোগ্লাইকান দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? পেপটোগ্লাইকান। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া কোষপ্রাচীরটা মনে রাখতে হবে। যে সমস্ত ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ক্রিস্টাল ভায়োলেট, কি বললাম কথাটা, এবং আয়োডিন দিয়ে রঞ্জিত করার পর অ্যালকোহল দিয়ে ধৌত করলে রং থেকে যায়, রংটা উঠে যাবে না, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ। তাহলে কি বললাম? যে সমস্ত ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে রঞ্জিত করার পর অ্যালকোহল এবং অ্যাসিডন, ওর সঙ্গে অ্যাসিডনও কখনো কখনো দেওয়া হয়, তাহলে অ্যালকোহল দিয়ে ধৌত করলে রংটা কিন্তু উঠলো না, ধুয়ে গেল না, তাকে বলে গ্রাম পজিটিভ। যেমন হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কেমন? স্ট্রেপ্টোকক্কাস, এটা হচ্ছে গ্রাম পজিটিভ। গ্রাম নেগেটিভ হচ্ছে ইকোলাই। তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া কোষপ্রাচীর ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন দিয়ে রঞ্জিত করার পর অ্যালকোহল দিয়ে ধৌত করলে রংটা ধুয়ে যাবে, তাহলে হচ্ছে গ্রাম নেগেটিভ। যেমন হচ্ছে ইকুলি ব্যাকটেরিয়া, অ্যাস্টেরিচিয়া কোলাই। তাহলে অ্যাস্টেরিচিয়া কোলাইটা আমরা জানলাম, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ বললাম। এদের ক্ষেত্রে ওই যে ভেতরে যে কোষপ্রাচীরটা আছে, ভেতরে কোষপর্দা থাকে, তাহলে কোষপর্দা থেকে একটা অংশ ভেতরের অংশ একটা অংশ ভেতরের দিকে বেরিয়ে আসে, কেমন? একটা থলির মতো অংশ গঠন করে, একে বলে মেসোজোম। কি বলে? মেসোজোম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম থাকে। আর এর মধ্যে একটা উৎসেচক থাকে, এই উৎসেচকটার নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। কি থাকে? সাইটোক্রোম অক্সিডেজ। ব্যাকটেরিয়া, আমি ব্যাকটেরিয়ার কথা বলছি।
তাহলে সাইটোক্রোম অক্সিডেজ থাকে। এবার অক্সিডেজ মানে হচ্ছে একটা উৎসেচক, যেহেতু এটা আমাদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা এই যে অক্সিজেনটা দেখি, বিভিন্ন উৎসেচকগুলো দেখি মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তাহলে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে যেহেতু এটা তুলনা করা হয়, মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে কন্ড্রিয়েট, আমরা আগের দিক বলেছিলাম, এটাকেও কন্ড্রিয়েট বলা যেতে পারে। কেমন? তাহলে মেসোজোম একটা বিশেষ বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস তো নেই, তাহলে নিউক্লিয়াসের পরিবর্তে কি আছে? নিউক্লিওয়েড আছে। ব্যাকটেরিয়ার কোষে ব্যাকটেরিয়া কীভাবে চলাফেরা করে? ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজম থেকে কতগুলো প্রবর্ধিত অংশ কোষ পর্দা, কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে। এগুলোকে বলে ফ্লাজেলা। কি বলে? ফ্লাজেলা ফ্লাজেলিক প্রোটিন দিয়ে তৈরি এবং এরা গমনে সাহায্য করে। কেমন? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেহের চারিদিকে বরাবর ছোট ছোট গুরুবৃদ্ধি দেখা যায় এবং উপাঙ্গ দেখা যায়। একে বলে পিম্পড়ি বা পিলি বলে। কি বলে? পিম্পড়ি বা পিলি বলে। এটা দু ধরনের কাজ করে। একটা হচ্ছে কোনো বস্তুর সঙ্গে নিজেকে আবদ্ধ রাখতে পারে, অথবা সেক্স পিলি হিসাবে কাজ করতে পারে। কেমন? যখন অন্য একটা ব্যাকটেরিয়ার কাছে আসে তখন একটা কনজুগেশন টিউব, সংযুক্ত নালী তৈরি করে, এই জন্য একে সেক্স পিলিও বলা হয়। তাহলে ব্যাকটেরিয়া কোষের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখলাম, যে ব্যাকটেরিয়া কোষের বাইরে একটা স্তর আছে যেটাকে বলা হয় ক্যাপসুল বলে। এটা আসলে এটা হচ্ছে পলিস্যাকারাইড, পলিপেপটাইড, প্রোটিন দিয়ে তৈরি, এবং এই যে স্লাইম স্তরটা যখন শক্ত হয় তখনই তাকে ক্যাপসুল বলা হয়। এই যে ক্যাপসুল আবরণটা আছে, এটা ব্যাকটেরিয়াকে শুষ্কতার হাত থেকে, অ্যান্টিবায়োটিকের হাত থেকে, ওষুধের প্রভাবের হাত থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। এই যে ক্যাপসুল স্তরটা, কোষপ্রাচীর যদি তার ভেতরে, আমরা জানি যে উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ আছে, এখানে কিন্তু এদের সেলুলোজ নাই। এদের কোষপ্রাচীরটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান বা মিউকোপেপটাইড দিয়ে তৈরি। এবং এই যে কোষপ্রাচীর, এই কোষপ্রাচীরটা ভেতরে যে আমাদের প্রোটোপ্লাজম আছে তাকে রক্ষা করে, এবং তার ভেতরে একটা কোষ পর্দা আছে। তাহলে কোষ পর্দা সবচেয়ে ভেতরে স্তর, তিনটে স্তর আছে। একটা হচ্ছে বাইরে হচ্ছে ক্যাপসুল, তারপরে হচ্ছে কোষপ্রাচীর, তার ভেতরে হচ্ছে কোষ পর্দা। তাই তো? এবার আমি কি বললাম, ভেতরে যখন আমি দেখছি নিউক্লিয়াস নেই, নিউক্লিওয়েড আছে, তার মানে কি প্যাঁচানো একদম ডিএনএ এবং পিছিয়ে পিছিয়ে রয়েছে। তাই তো? প্রকৃত নিউক্লিয়াস মানে তো তার চারটে সংগঠন দেখতে পাবো: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওজালিকা এবং নিউক্লিওপ্লাজম, এগুলো থাকবে, কিন্তু এরকম কিছু নেই। সেই জন্য একে বলে নিউক্লিওয়েড বা জেনোভার বলা হয়। কেমন? তাহলে এগুলো আমরা দেখলাম। তাহলে ব্যাকটেরিয়া কোষটা দেখলাম। এবার আমরা হ্যাঁ, আচ্ছা আমরা এবার এক এক করে শুরু করি, কারণ সময় চলে যাচ্ছে তো। আচ্ছা, তোমরা যদি আগে পড়া থাকতো তাহলে আমার পড়াটা খুব ভালো বুঝতে পারতে, যেহেতু আগে অত ভালো পড়া নেই। আমরা ভাইরাসটা সম্পূর্ণ আলাদা একটা চিত্র, ভাইরাসের গঠনটা আমরা আচ্ছা এই প্রশ্নগুলো আমি আর কী বলে, তোমরা খাতায় লিখে নিয়েছো কি? আচ্ছা, তাহলে আমি মোবাইল তো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা তাহলে আমি একটু দেখে নিই, তারপরে এক এক করে আলোচনা করবো এইটা পরপর। প্রথমে হচ্ছে সেন্টিমিটার, মনেরা, প্রতিষ্ঠা, ছত্রাক, লাইকেন, আদর্শ ব্যাকটেরিয়া, ফ্লাজেলার সংখ্যা অনুযায়ী ব্যাকটেরিয়া সেলিবিনাস, রঞ্জিত, মানে আমার তো মনে থাকবে না, তো মনে থাকবে তো, রঞ্জিত ধর্ম অনুযায়ী ব্যাকটেরিয়া সেলিবিনাস, বাক সহিষ্ণুতা, ভাইরাস হচ্ছে। আচ্ছা, লিখনি যখন তখন থাকা লিখতে হবে না, আমি মনে আসবে আমার। রোগ সংক্রমণের পদ্ধতি অনুযায়ী ভাইরাসের সেলিবিনাস, ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি, লেখা থাকলে ভালো হতো আগে। তোমাদের কাছে মোবাইল নিই না? আচ্ছা, তাহলে আমি মুছে দিয়ে এক এক করে আলোচনা করি। কেমন? আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন প্রকার এক এক করে আলোচনা করি। কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা আদর্শ ব্যাকটেরিয়া ঠিক আছে, আমার মনে থাকবে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করে সম্পূর্ণটা চেষ্টা করি, কিন্তু না লিখলে পারবো না সম্পূর্ণটা কভার করতে। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে শ্রেণীবিন্যাস, তাই তো? শ্রেণীবিন্যাস, বিভিন্ন প্রকার শ্রেণীবিন্যাস। আমি এই যে বিভিন্ন প্রকার শ্রেণীবিন্যাস
এটা আমি দেখাবো। দেখো বিভিন্ন প্রকার শ্রেণীবিন্যাস হচ্ছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেখো দুই রাজ্যের শ্রেণীবিন্যাস। আচ্ছা আমি অত কিছু লিখছি না। দুই রাজ্যে, দুটো রাজ্যকে ভাগ করেছে। কে ভাগ করেছে? এটা হচ্ছে লিনিয়াস। দুটো রাজ্য, দুই রাজ্যের লিনিয়াস ভাগ করেছেন। কি কি? একটা হচ্ছে প্লান্টি আর অ্যানিমালিয়া। একটা লেখো প্লান্টি, আর একটা হচ্ছে অ্যানিমালিয়া। এবার আমরা তিন রাজ্যের শ্রেণীবিন্যাস। তিন রাজ্যের হচ্ছে হেগেল, তাই তো? আর্নস্ট হেগেল। তিন রাজ্য কি কি? হ্যাঁ, এবার আসবে প্রতিষ্ঠা, আসবে প্লান্টি আর অ্যানিমালিয়া। কেমন? এবার চার রাজ্যের শ্রেণীবিন্যাস। এবার হচ্ছে চার রাজ্যের শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে কোপল্যান্ড। চারটি রাজ্য কি কি? এবার কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে মোনেরা, প্রতিষ্ঠা, নেক্সট হচ্ছে প্লান্টি আর অ্যানিমালিয়া। তাহলে এবার আমরা যেটা আসবো, এইটাই হচ্ছে আসল। এবার হচ্ছে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস। এই যে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের প্রভাবটা কে? আর.এইচ. হুইটেকার। এই পঞ্চরাজ্যের পাঁচটা রাজ্য কি কি? পাঁচটা রাজ্য হচ্ছে, একদম প্রথমে হচ্ছে মনেরা, তারপরে প্রতিষ্ঠা, তারপরে ভাঞ্জি মানে ছত্রাক লেখো, মনে থাকবে না হলে ছত্রাক। তারপরে প্লান্টি, আর তারপরে অ্যানিমালিয়া। এই যে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের মূল ভিত্তিটা একটুখানি আমরা নিচেটা লিখে রাখি। মূল ভিত্তি তিনটে কথা। মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি হচ্ছে কোষীয় সংগঠন। কেমন? এটা নেক্সট হচ্ছে পুষ্টি প্রকারভেদ, এবং আরেকটা হচ্ছে বিবর্তনের গুরুত্ব। এই তিনটে বিষয়ের উপরে এটা মূল ভিত্তি ছিল। কোষীয় সংগঠন, পুষ্টির প্রকারভেদ আর বিবর্তনের গুরুত্ব। আমরা এইখান থেকে মূলত আলোচনা করব। এই যে
মনেরা, প্রতিষ্ঠা, কাঞ্জি, এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের প্রধান। আমরা এবং তারপরে তো ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো সমস্ত থাকছেই। এবার আমরা মনেরা রাজ্যে শ্রেণীবিন্যাস, হ্যাঁ পরের প্রশ্ন। আমরা এবার মনেরা যে রাজ্য, তারপরে প্রত্যেকটা আমরা লিখে দেবো, শুধুমাত্র সেই শ্রেণীবিন্যাসগুলো একটু জেনে রাখা দরকার। পরের প্রশ্ন হচ্ছে দুই নম্বর কোশ্চেন। আমরা দ্বিতীয় কোশ্চেন করছি, রাজ্য মনেরা, রাজ্য মনেরা শ্রেণী বিন্যাস দেখাও। রাজ্য মনেরা, দেখো রাজ্য মনেরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগকে বলে আর্কি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, আর একটা ভাগকে কি বলে ইউ ব্যাকটেরিয়া। তাহলে রাজ্য মনেরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুটো উপরাজ্যে ভাগ করা হয়েছে। উপরাজ্য একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এদের আবার যে ভাগগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মিথানোজেন, মিথানোজেন। মিথানোজেনের একটা উদাহরণ হচ্ছে মিথানো ব্যাকটেরিয়া। মিথানোজেন হচ্ছে মিথানো ব্যাকটেরিয়া। এখান থেকে তোমরা আগে পড়েছো, এখান থেকে মিথেন তৈরি হয়, পড়েছিলে না? আগের চ্যাপ্টারে পড়েছিলে মিথেন তৈরি করতে পারে এরা। নেক্সট হচ্ছে হ্যালোফিলস, হ্যালোফিলস এর উদাহরণটা হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়াম, হ্যালো ব্যাকটেরিয়াম। নেক্সট হচ্ছে থার্মো অ্যাসিডোফিলস, থার্মো অ্যাসিডোফিলস। থার্মো অ্যাসিডোফিলস হচ্ছে থার্মো প্লাজমা, থার্মো প্লাজমা। কেমন? এবার ইউ ব্যাকটেরিয়া, এগুলো অনেকগুলো ভাগ আছে। ব্যাকটেরিয়া, যে ছবিটা আমরা আঁকবো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ছবিটা আঁকতে হবে। ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, স্পাইরোকিটি, স্পাইরোকিটি এবং রিকেটসি। এই যে ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা তাহলে রাজ্য মনেরা শ্রেণী বিভাগগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো। মিথানোজেন, হ্যালোফিলস, আর্কি ব্যাকটেরিয়া, আর যে থার্মো অ্যাসিডোফিলস। আচ্ছা, আর ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া কী কী হতে পারে? প্রধান ভাগ হচ্ছে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এছাড়াও অ্যাক্টিনোমাইসিটিস, তারপরে স্পাইরোকিটি, রিকেটসি, এরা সবাই আছে। আচ্ছা, আমরা তাহলে রাজ্য মনেরা শ্রেণী বিভাগটা করলাম। এবার আমরা ছত্রাকে চলে যাব। এবার আমরা যাবো তারপরে প্রশ্ন এটা মুছে দেবো। আচ্ছা, এবার আমরা ছত্রাকের শ্রেণী বিভাগে চলে যাচ্ছি। এটা আমরা রাজ্য মনেরা চলে আসলাম। এবার আমরা
3 নম্বর প্রশ্ন লেখো রাজ্য ছত্রাকের শ্রেণীবিভাগ। রাজ্য ছত্রাকের শ্রেণীবিভাগ দেখাও। ছত্রাক, ছত্রাক মানে ফাঙ্গি, কেমন ফাঙ্গি জি আছে তো আমার কি ফাঙ্গি ছত্রাক। আচ্ছা, রাজ্য ছত্রাক এর ভাগগুলো হচ্ছে ছত্রাককে ভাগ করা যায় 3 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, ছত্রাক দেখলাম আমি জানি যেমন লিখে ফেলেছি, 25টা লিখলে ভালো হতো, কারণ এরপরে মানে মনে রাখার পরে 25টা ছিল, লিখে ফেলেছি যখন ছত্রাক তখন ছত্রাক লিখে ফেলি। আচ্ছা, ছত্রাককে রাজ্যের ছত্রাককে যে ভাগ করা হয়েছে দেখো, এটা হচ্ছে জাইগোমাইকোটিনা। জাইগোমাইকোটিনা, জাইগোমাইকোটিনা। উদাহরণ হচ্ছে রাইজোপাস, রাইজোপাস, মিউকর। এদের এদের কি বলে দেখো, এদের এটা মনে রাখবে, এদের কি বলে, এখান থেকে শর্ট কোশ্চেন থাকবে। এদের এদের বলে কনজুগেশন ফাঙ্গি, কনজুগেশন ফাঙ্গি বলে। তাহলে কনজুগেশন ফাঙ্গি কাদের বলে? জাইগোমাইকোটিনাদের বলে। নেক্সট এবার আমরা পরের ভাগ দেখব। পরের ভাগকে বলে দেখো, পরের ভাগ হচ্ছে অ্যাসকোমাইকোটিনা। অ্যাসকোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা এদের উদাহরণ হচ্ছে অ্যাসচিরিচিয়া কোলাই। ইকোলাই বলতে পারি, পরিষ্কার লিখে দিই, অ্যাসচিরিচিয়া কোলাই। যেমন অ্যাসচিরিচিয়া কোলাই বা ইকোলাই। এদের কি বলে? পেনিসিলিয়ামও দেখতে পারো, আরেকটা হচ্ছে পেনিসিলিয়াম। এদের কি বলে? এদের স্যাক ফাঙ্গি বলে, স্যাক ফাঙ্গি বলে। তাহলে স্যাক ফাঙ্গি কাদের বলে? অ্যাসকোমাইকোটিনা। এবার তারপরের ভাগে আমরা যাব বেসিডিওমাইকোটিনা। বেসিডিওমাইকোটিনার উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস, অ্যাগারিকাস। একে বলা হয়, একে কি বলে? অ্যাগারিকাস এদের বলে বেসিডিওমাইকোটিনা, অ্যাগারিকাস, স্যাক ফাঙ্গি, এদের বলা হয় প্লাপ ফাঙ্গি। এবার 4 নম্বর, 4টে ভাগ আছে। এবার হচ্ছে ডিউটারোমাইকোটিনা। ডিউটারোমাইকোটিনা আচ্ছা, ডিউটারোমাইকোটিনা
এর উদাহরণ হচ্ছে হেল্প মি থ্রো স্পোরিয়াম, এটা খুব ফটোফটো নাম হচ্ছে। এদের কি করে, এদের করে ইমপারফেক্টলি কেন বলে, যৌন বিভ্রম দেখা যায়। তাহলে আমরা রাজ্য ছত্রাকের শ্রেণীবিভাগটা দেখলাম। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন থাকতে পারে। স্যাক ফাঙ্গি কাকে বলে, ক্লাব ফাঙ্গি কাকে বলে, কন্টিনিউশন ফাঙ্গি কাকে বলে, ইমপারফেক্টলি ফাঙ্গি কাকে বলে। আচ্ছা, এরকম করে না, এরকম করে লিখে দিই, হয় আকার অনুসার দয় বেশি ফাঙ্গি, এটা ভালো দেখতে হবে। তাহলে আমরা দেখো এইটা ঘুরে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসবে। দেখো কনজুগেশন ফাঙ্গি কাকে বলে, কোন ছত্রাককে বলা হয়, স্যাক ফাঙ্গি কাকে বলে, ক্লাব ফাঙ্গি কাকে বলে। তাহলে ছত্রাকটা আমরা লিখলাম, এটা লেখা হয়ে গেছে। এবার আমরা চলে যাব প্রতিষ্ঠা, এটা মুছে দিই, সবার লেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইগুলো তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। ইমপারফেক্ট ফাঙ্গি কাকে বলা হয়, ডিপটেরোমাইকোরিজম। এই উদাহরণটা হয়তো বেশি একটা দেবে না, তবে এই উদাহরণটা মনে রাখবে, অ্যাগারিকাস। কারণ এই অ্যাগারিকাসকে ফেয়ারি রিং, পরির মতো দেখতে হয়, ফেয়ারি রিং। এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে, পরি। কারণ এর যে এটা আমরা খাবার হিসাবে গ্রহণ করি, কারণ এর যে ফলদেহ, এই ফলদেহটা মাটির উপরে যে অংশটা থাকে, ওই হ্যাঁ মাশরুম, এর যে ফলদেহ যে মাটির উপরে যে অংশটা থাকে, সেই অংশটা ওকে বলে বেসিডিও কার্প বলে। এই বেসিডিও কার্প কথাটা লিখে রাখো। বেসিডিও কার্প যেটা আমরা খাই, মানে খাদ্য হিসাবে গ্রহণ করি, খাদ্য হিসাবে গ্রহণ করি, কোন অংশটা, এই অ্যাগারিকাসে বেসিডিও কার্প, মাটির উপরে অংশটা বেসিডিও কার্প, এই অংশটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। কেমন, এখানে বলে রাখি বেসিডিও কার্প। আচ্ছা, আমরা এটা মুছে দিই। এবার আমরা প্রতিষ্ঠা, পরে প্রশ্ন লিখো। প্রতিষ্ঠা এটা 4 নম্বর কোশ্চেন না? হ্যাঁ, 4 লেখো। প্রতিষ্ঠাকে 3 ভাগে, রাজ্য প্রতিষ্ঠা 3 ভাগে ভাগ হলেও অনেক বেশি হবে। যেমন রাজ্য প্রতিষ্ঠার শ্রেণী বিভাগ দেখাও। আমরা প্রতিষ্ঠা, রাজ্য প্রতিষ্ঠা এর যে শ্রেণী বিভাগটা আমরা দেখব। একে 3 ভাগে ভাগ করছি। প্রথমত একদম প্রথমে প্রতিষ্ঠিয়ান শৈবাল, প্রতিষ্ঠিয়ান শৈবাল, প্রতিষ্ঠিয়ান শৈবাল, এদের কি বলা হয়, সালোক সংশ্লেষকারী প্রতিষ্ঠান। এদের বলে সালোক সংশ্লেষ করতে পারে বলে সালোক সংশ্লেষকারী
শৈবাল বলে। এদের ভাগগুলো আমি নিচে নিচে দিচ্ছি কারণ জায়গা পাবো না হলে এক। এদের ভাগগুলো হচ্ছে ডাইনোফ্লাজেলেটস, ডাইনোফ্লাজেলেটস, উদাহরণ হচ্ছে জিমনোডিয়াম, ডাই মানে দুটো, ফ্লাজেলা আছে, এরা লাল রঙের শৈবাল। নেক্সট হচ্ছে ডাইনোফ্লাজেলেটস। এবার ক্রাইসোফাইটস, এদের ক্রাইসোফাইটস এদের উদাহরণ হচ্ছে মেলোসিরা, এদের ডায়াটম বলে। এদের কি বলে? ডায়াটম বলে। 3 নম্বর হচ্ছে তিনটে ভাগ এখানে আছে ইউক্লিনেট, এর উদাহরণ হচ্ছে ইউগ্লিনা। তোমরা হ্যাঁ হঠাৎ থেকে পড়া ছিল তো, দেরি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, আমরা এই তিনটে কোশ্চেন হয়ে গেছে। এটা 4 নম্বর কোশ্চেন আমরা বলছি ইউগ্লিনা। এটা হচ্ছে ইউগ্লিনা। আচ্ছা, ইউগ্লিনের উদাহরণ হচ্ছে ইউগ্লিনা। তাহলে রাজ্য প্রতিষ্ঠার শ্রেণীবিভাগ আমরা দেখলাম প্রোটিস্টিয়ান শৈবাল, তার মানে এরা সালোকসংশ্লেষ করতে পারে। উদাহরণ হচ্ছে ডাইনোফ্লাজেলেট, ক্রাইসোফাইট। এখানে মিশিয়ে দিতে পারে কোনটা কার মধ্যে, সেই জন্য এখানে একটুখানি তোমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এটা হচ্ছে প্রোটিস্টিয়ান শৈবাল বা সালোকসংশ্লেষকারী প্রোটিস্টান। একটু ভুল লিখলাম এখানে, সালোকসংশ্লেষকারী প্রোটিস্টা লেখো, প্রোটিস্টিয়ান শৈবাল, কিন্তু এর নাম হচ্ছে সালোকসংশ্লেষকারী প্রোটিস্টা। এটা প্রোটিস্টা হবে, প্রোটিস্টিয়ান শৈবাল, কিন্তু এটার নাম হচ্ছে সালোকসংশ্লেষকারী প্রোটিস্টা। এবার আমরা যেটা জানবো এরপরে হচ্ছে প্রোটোজোয়ান প্রোটিস্টা, প্রোটোজোয়ান। এবার 2 নম্বর হচ্ছে প্রোটোজোয়ান প্রোটিস্টা। প্রোটোজোয়ান প্রোটিস্টা এদের বলে আদ্যপ্রাণী প্রতিষ্ঠা করে, আদ্যপ্রাণী প্রতিষ্ঠা বলা হয়। এবার এইটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা কি ব্যাপার? কারণ হচ্ছে মানে গমনাঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়েছে, সেই জন্য এইখানে একটু লিখে দেবো আমরা গমনাঙ্গের ভিত্তিতে শ্রেণীবিভাগ, গমনাঙ্গের ভিত্তিতে এদের শ্রেণীবিভাগ। গমনাঙ্গের ভিত্তিতে এই শ্রেণীবিভাগটা করা হয়েছে প্রোটোজোয়ান প্রতিষ্ঠাদের। কিরকম সেটা? প্রথমে 1 নম্বর দেখো, 1 নম্বর যাদের ফ্লাজেলা আছে তাদের কি বলা হয়েছে? তাদের বলা হয়েছে জুফ্লাজেলেটস, জুফ্লাজেলেটস। তাদের এই গমনাঙ্গের নাম কি? গমনাঙ্গের নাম হচ্ছে গমন অঙ্গ। গমনাঙ্গ হচ্ছে, আচ্ছা গমনাঙ্গ আমি লিখছি না, ফ্লাজেলা। গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। কত লিখলে সময় পাবো না।
তাহলে গমন অঙ্গ মানে হচ্ছে ফ্ল্যাজেলা, বুঝতে পারছো? উদাহরণ হচ্ছে জু ফ্ল্যাজেলেটদের গমন অঙ্গ হচ্ছে, এখানে দেখো ইউগ্লিনা লিখেছি, এরাও তাই, একই ইউগ্লিনা। 2 নম্বর দেখো যাদের ঠিক আছে হ্যামিবার কি আছে যেন খরপথ, তাদের বলে সার্কোডিনা। কি বলে? সার্কোডিনা, এটা মনে রাখবে, সার্কোডিনা। এদের গমন অঙ্গের নাম হচ্ছে মনোপদ। উদাহরণ এখানে উদাহরণটা হচ্ছে সার্কোডিনা, উদাহরণ হচ্ছে অ্যামিবা। নেক্সট হচ্ছে এইখানে এইটা কিন্তু কোন প্রোটোজোয়াল প্রতিষ্ঠাদের গমন অঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়েছে, কিন্তু গমন অঙ্গ নেই। এদের কি বলা হয়? এদের বলা হয় স্পোরোজোয়া। এই গোত্রের এরা কিন্তু স্পোরোজোয়া। এইখানটা লিখে রাখো, গমন অঙ্গ অনুপস্থিত। গমন অঙ্গ এদের কিন্তু অনুপস্থিত নেই, গমন অঙ্গ অনুপস্থিত। উদাহরণটা কি? এর উদাহরণটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম ভাইভাক্স তোমরা জানো, এরা আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়াম এরা এই প্রোটোজোয়ান প্রতিষ্ঠা, কিন্তু গমন অঙ্গ গমন অঙ্গ নেই এমন একটি প্রোটোজোয়ান প্রতিষ্ঠার নাম দেখো, স্পোরোজোয়া। তার উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। এবার দেখো গমন অঙ্গ হচ্ছে সিলিয়া যাদের আছে, তাদের কি বলা হয়? সিলিয়েটা। এটা সিলিয়া আছে, তাহলে গমন অঙ্গটা কি? সিলিয়া। সিলিয়া আছে যাদের, কারা কারা? উদাহরণ হচ্ছে প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম। তাহলে দেখো এই যে গমন অঙ্গের ভিত্তিতে প্রোটোজোয়ার প্রতিষ্ঠাতে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। যাদের ফ্ল্যাজেলা আছে, জু ফ্ল্যাজেলেট, মনোপদ আছে সার্কোডিনা, গমন অঙ্গ নেই স্পোরোজোয়া, সিলিয়া আছে সিলিয়েটা। তাহলে প্রোটোজোয়ান প্রতিষ্ঠানের গমন অঙ্গের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়েছে দেখব। এবার 3 নম্বর কি? স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কাদের বলে? স্লাইম মোল্ড হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠাদের মধ্যে 2টো বৈশিষ্ট্য দেখব। কি কি? একটা হচ্ছে ছত্রাক এবং প্রাণীদের বৈশিষ্ট্য দেখা যায়। প্রাণীদের, কোন প্রাণী? অ্যামিবা। এবং প্রাণীদের বৈশিষ্ট্য দেখা যায়। তাদের বলা হয় স্লাইম মোল্ড। তাহলে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছত্রাক এবং প্রাণীদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাদের বলে স্লাইম মোল্ড। তাহলে এটুকু জানতে হবে। তাহলে আমরা প্রতিষ্ঠাদের শ্রেণী বিভাগটা জানলাম, এটা আমরা মুছে দেব, লেখা হয়ে গেছে কি? তাহলে আমরা মনেরা লিখলাম, প্রতিষ্ঠা লিখলাম, আঞ্জি, এই পর্যন্ত আমরা লিখলাম। এবার আমরা লাইকেনের একটা প্রশ্ন আছে, দেখবেন লাইকেনের শ্রেণী বিভাগ আছে, সেটা লিখব। তারপরে ব্যাকটেরিয়া কোষের ছবিটা আমরা আঁকব। এটা লেখা হয়ে গেলে আমরা এবার কি লিখব? লাইকেনের, মুছে দেবো কি? আচ্ছা, এবার আমরা লাইকেনের শ্রেণী বিভাগ। লাইকেনের শ্রেণী বিভাগটা আমরা করব 6 নম্বর কোশ্চেনটা 5।
আচ্ছা, এবার আমরা লাইকেনের শ্রেণীগুলো, তাহলে লাইকেন মানে কি? লাইকেন মানে তোমরা জানো, লাইকেন, আচ্ছা গঠনের ভিত্তিতে লাইকেনের শ্রেণীগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। গঠনের ভিত্তিতে শ্রেণীগুলো কিসের ভিত্তিতে করছি? এটা লাইকেনের গঠনের ভিত্তিতে লাইকেনের শ্রেণীগুলো। লাইকেন মানে কি? আমি একটা লাইন না লিখলে তুমি বুঝতে পারবে না। লাইকেন মানে হচ্ছে ছত্রাক এবং শৈবাল, ছত্রাক এবং শৈবাল একত্রে কি করে যে সমাঙ্গ দেহ গঠন করে, সমাঙ্গ দেহ গঠন করে, সেটাই হচ্ছে লাইকেন। তাহলে হ্যাঁ, লাইকেন 4 প্রকার। আমরা তাহলে গঠনের ভিত্তিতে লাইকেনের যে শ্রেণীবিভাগ আমরা দেখব। তাহলে নিশ্চয়ই এখানে দুটো জিনিস আছে, কেন লিখলাম? একটা হচ্ছে ছত্রাক আর একটা হচ্ছে এটা কেমন করে থাকে, গঠনটা কেমন, এদের এই জন্য এই সংজ্ঞাটা লিখে রাখলাম। একত্রে একটা সমাঙ্গ দেহ গঠন করে রেখেছি। তাহলে এই গঠনের ভিত্তিতে কেন, এদের কীরকম আছে দেখো। এই প্রথম ভাগটাকে বলা হয় লেপে রাখার মতো, লেপ্রোস। লেপ্রোস, লেপ্রোসকে এই ছত্রাককে শৈবাল আবৃত করে রাখে। লেপ্রোস মানে ছত্রাকের দেহকে, ছত্রাকের দেহকে কে আবৃত করে রেখেছে? শৈবাল। শৈবাল আবৃত করে রাখে। তাহলে এটাকে বলা হয় লেপ্রোস। তাহলে লেপ্রোস কাকে বলে জানো? এবার ক্রাস্টোজ, এবার আমরা জানবো ক্রাস্টোজ। ক্রাস্টোজ মানে কি? ক্রাস্টোজ মানে এই যে লাইকেনের যে লাইকেনের থ্যালাস দেহ, এই যে থ্যালাস বা সমাঙ্গ দেহ, লাইকেনের থ্যালাস অন্তঃস্তর যার সঙ্গে আবৃত করে থাকে। কোনো পাথরের গায়ে থাকতে পারে বা কিছু গায়ে থাকতে পারে, একেবারে তাদের মূলগুলো ঢুকিয়ে একদম লেপে থাকে, ক্রাস্টোজ পাথরের গায়ে থাকতে পারে। তাহলে লাইকেনের থ্যালাস অন্তঃস্তরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে, অন্তঃস্তরের সঙ্গে এটা কিন্তু দৃঢ়ভাবে যুক্ত থাকে। তাহলে তাকে বলবো আমরা ক্রাস্টোজ বলবো। নেক্সট হচ্ছে, আমি কি 4টে বললাম তোমাদের? না 5টা হবে? 4টে 5টা নিচে তোমরা দাগ দিয়ে নিচে লিখে দেবো। আচ্ছা, ক্রাস্টোজ ক্রাস্টোজ হচ্ছে, এবার আমরা যেহেতু 5টা এখানে হবে না, আমি এটা নিচে নিয়ে যাই। তাহলে লেপ্রোস হলো, ক্রাস্টোজ হলো। এবার হচ্ছে ফোলিওজ। ফোলিওজটা কেমন? ফোলিওজ হচ্ছে এই যে লাইকেনের যে দেহটা, লাইকেনের দেহ কেমন হবে? ফোলিওজ, ঠিক আছে, ওজ হবে, ফোলিওজ হবে। কেমন? ফোলিওজ হচ্ছে লাইকেনের দেহটা পাতার মতো দেখতে হবে, পাতার মতো হবে এবং কিনারা খাঁজ কাটা হবে। কিনারাটা কেমন হবে?
খাঁজ কাটা, কিনারাটা খাঁজ কাটা। এবার হচ্ছে টুটি কোচ। এবার হচ্ছে টুটি কোচ। টুটি কোচটা কেমন হবে? লাইকেনের ফল দেহ, লাইকেনের দেহটা এটা কিন্তু গুল্মর মতো হবে, গুল্মমুখী যোগের মতো হয়, যেমন গুল্মের ন্যায় শাখা প্রশাখা, গুল্মের ন্যায় শাখা প্রশাখা যুক্ত হবে, শাখা প্রশাখা যুক্ত, তাহলে তাকে বলে টুটি কোষ। এবার 5 নম্বর একটা হচ্ছে সূত্রাকার। সূত্রাকার কেন? সূত্রাকার হচ্ছে এই যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ছত্রাকার, শৈবাল। শৈবালের অংশটা, লাইকেনের যে শৈবাল অংশটা, সেটা লাইকেনের শৈবাল অংশটি, এই অংশটা কেমন হবে? অংশটি সূত্রাকার হয়। তাহলে শৈবাল অংশটি সূত্রাকার। তাহলে আমরা এই যে 5টা ভাগ লাইকেনের শ্রেণীবিভাগ গঠনের ভিত্তিতে, লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাকের একসঙ্গে মিলে যে একটা সমাঙ্গ দেহ গঠন করে, যারা একত্রে বাস করে, একটা মিথজীবী রূপে বাস করে, একে অপরের উপরে নির্ভরশীল, পুষ্টি সম্পন্ন করে। এই যে সমাঙ্গ দেহ বা থ্যালাস দেহ, এটি হচ্ছে লাইকেন। তাহলে গঠনের ভিত্তিতে কেমন কেমন গঠন হতে পারে? লেপ্টোজ, ব্লাস্টোজ, ফোলিওজ, টুটিকোজ, সূত্রাকার। তাহলে 5টা ভাগ। তাহলে লাইকেনের শ্রেণী বিভাগ আমরা লিখলাম, এটা লেখা হয়ে গেছে সবার। এবার আমরা এটা মুছে দেবো। এইবার আমরা ব্যাকটেরিয়ার গঠনটা আমরা ছবিটা আঁকবো, এবং আমরা ইকোলি ব্যাকটেরিয়া, তোমরা তোমাদের বইয়ে ইকোলি ব্যাকটেরিয়া আছে। ইকোলি ব্যাকটেরিয়া হচ্ছে একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোমটা থাকবে না। কেমন? আমরা সেই জন্য মেসোজোমটা আমি আলাদা ব্যাকটেরিয়ার একটা ছোট্ট একটা গঠন আঁকিয়ে সেখানে আমি দেখাবো। তাহলে এই অংশটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া, ইকোলি ব্যাকটেরিয়া শ্বেত দৃশ্য অঙ্কন করো। ইকোলি ব্যাকটেরিয়ার শ্বেত দৃশ্য আমরা অঙ্কন করব। তোমরা পেন্সিল থাকলে পেন্সিল দিয়ে আঁকো। ডান দিকে একটু জায়গাও রাখো, বাঁ দিকেও জায়গা রাখো। আমরা ডান দিকে বেশি জায়গা রাখো, কারণ আমি ওইখানে বর্ণনাটা লিখবো। কেমন? আচ্ছা, আমরা একটু আগে বললাম যে এদের 3টে আবরণ থাকে। আচ্ছা, এইটা দেখো, এটা একটা আবরণ, এটা ডবল একটা দাগ দাও। এই একটা আবরণ, আরেকটা বাইরে দাও বা ভেতরে দিতে পারো, যেটা ইচ্ছা। তার বাইরে আরেকটা দাগ। তাহলে আমরা 3টে আবরণ দেখাতে পারবো। আরেকটা দেখাবো।
আমরা তাহলে দেখো এই যে ব্যাকটেরিয়া কোষের বাইরে যে আবরণটা আছে এই আবরণটার নাম আমি এইদিকে দেখিয়ে দিচ্ছি। এটা একদম উপরের দিকে আমি লিখছি কারণ আমাকে তো অনেক কিছু লিখতে হবে। এটা একদম উপরের দিকে দেখাই। এই আবরণটার নাম হচ্ছে একেবারে বাইরের যে আবরণটা, এই আবরণটার নাম হচ্ছে ক্যাপসুল। এই আবরণটাকে স্লাইম স্তর বলে। স্লাইম স্তর, এই স্লাইম স্তরটা যখন পুরু হয়, এটা যখন পুরু হয়ে যায় তখন এর নাম হয়ে যায় ক্যাপসুল। তাহলে বাইরে যে আবরণটা আছে তার নাম হচ্ছে ক্যাপসুল। তাহলে ক্যাপসুল ব্যাকটেরিয়া কোষের বাইরে, ব্যাকটেরিয়া কোষের এই তার ভেতরে আবরণটার নাম হচ্ছে কোষপ্রাচীর। তাহলে কোষপ্রাচীরের বাইরে আবরণটার নাম হচ্ছে, কোষপ্রাচীরটা দেখিয়ে দিই তাহলে আমার বলতে সুবিধা হবে। এইটা হচ্ছে কোষপ্রাচীর। কোষপ্রাচীর কোনটা? এইটা হচ্ছে কোষপ্রাচীর। এটা হচ্ছে কোষপ্রাচীর। এখানে একটা ফাঁকা জায়গা রাখো, আমি দু একটা কথা লিখবো। তাহলে দেখো ব্যাকটেরিয়ার কোষের কোষপ্রাচীরের তার ভেতরে আরেকটা আবরণ আছে, তিনটে আবরণ মোট। তাহলে ব্যাকটেরিয়ার কোষের কোষপ্রাচীরের বাইরে যে স্লাইম স্তর থাকে, এই স্লাইম স্তরটা যখন পুরু হয়ে যায় তখন তাকে ক্যাপসুল বলে। তাহলে প্রথম আবরণটার নাম হচ্ছে ক্যাপসুল। তাহলে ব্যাকটেরিয়া কোষের প্রথম আবরণটার নাম কি? ক্যাপসুল। এই যে ক্যাপসুল, এটা কি দিয়ে তৈরি এটা আমি একটু লিখে দিই। এটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হতে পারে, পলিপেপটাইড হতে পারে, এইগুলো দিয়ে তৈরি। কাঁচটা দেখো, কাঁচটা এখানে কাঁচটা লিখে দিই। কাজটা হচ্ছে এই যে স্লাইম স্তর, এই স্তরটা ব্যাকটেরিয়াকে কি করে? ব্যাকটেরিয়াকে শুষ্কতা থেকে রক্ষা করে। শুষ্কতা থেকে এবং অ্যান্টিবডি, অ্যান্টিজেন না কিন্তু, এটা মনে রাখবে, অ্যান্টিবডি ওষুধের প্রভাব থেকে রক্ষা করে। তাহলে কোন অংশটা রক্ষা করে? নিশ্চয়ই আমরা দেখলাম যে স্লাইম স্তর বা যেটি ক্যাপসুল বলা হয় সেই ক্যাপসুলটা। নেক্সট দেখো, এবার আমি যেটা জানবো সেটা হচ্ছে কোষপ্রাচীর। এইবার আমরা কোষপ্রাচীর সম্বন্ধে জানব। কোষপ্রাচীর, তাহলে ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? এই কোষপ্রাচীরটা কিন্তু পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। তাহলে পেপটাইডোগ্লাইকানের অপর নাম হচ্ছে মিউকোপেপটাইড। তাহলে এটা কি করে কাজ? এটা কাজটা হচ্ছে এই যে কোষপ্রাচীর, এই কোষপ্রাচীরটার ভিতরে যে অংশটা আছে প্রোটোপ্লাজমকে রক্ষা করে। প্রোটোপ্লাজমকে রক্ষা করে, পেপটাইডোগ্লাইকান রক্ষা করে। এবার ব্যাকটেরিয়া কোষে আমি এইখানকে এইকে রাখি, নাহলে এইখানটা তোমরা আগে এটা লিখে নাও। এখান থেকে কতগুলো ফ্ল্যাজেলা বেরিয়ে এসছে। এই যে এইগুলোকে বলা হয়, এইগুলো কি? এইগুলো হচ্ছে ফ্ল্যাজেলা।
আচ্ছা, ফ্ল্যাজেলাটা আমরা পরে আসছি, এটা এঁকে যাচ্ছি। আর এখানে আমি কোষ প্রাচীরটা যদি আমি লিখে ফেলতাম তাহলে এটা আমি লিখতে পারতাম না। ফ্ল্যাজেলা লিখে দিই। এটা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। লিখে দিই ফ্লাজেলিন প্রোটিন। তাহলে কি প্রোটিন দিয়ে তৈরি? ফ্লাজেলিন প্রোটিন। মনে রাখবে এটা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। এটা কি কাজ করে? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার গমন অঙ্গ। তাহলে ব্যাকটেরিয়া কোষে গমন অঙ্গের নাম কি? ফ্লাজেলা। কি প্রোটিন দিয়ে তৈরি? দুটো প্রশ্ন হচ্ছে এখানে। ফ্লাজেলিন প্রোটিন। মনে রাখবে ইকোলি ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমি একটু আগে বললাম এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কেন? একটু আগে বলেছিলাম যে এদের কোষ প্রাচীরে যদি আমরা রং দিই তাহলে রংটা দেবে। হ্যাঁ, ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন দিয়ে রঞ্জিত করলে এরা রংটা দেবে, এবং আমরা যদি অ্যালকোহল দিয়ে ধৌত করি তাহলে রংটা ধুয়ে যাবে না। তাই একে গ্রাম ধুয়ে যাবে, এটা ধুয়ে যাবে, সেই জন্য এটা গ্রাম নেগেটিভ। কিন্তু যাদের ধুয়ে যাবে না তাদের হচ্ছে গ্রাম পজিটিভ। এরা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেহেতু, এদের কি হয়, এই যে কোষের বাইরের দিকে এইরকম অংশ দেখতে পাওয়া যায়, একে বলে ফিম্ব্রি। সমস্ত কোষ বরাবর এইরকম অংশ দেখতে পাওয়া যায়, উপাঙ্গ ফিম্ব্রি বা পিলি দেখা যায়। সমগ্র কোষ বরাবর এরকম দেখতে পাওয়া যায়। এরকম দেখা যায়। তাহলে এর নাম হচ্ছে পিলি, ফিম্ব্রি বা পিলি। ফিম্ব্রি এর নাম হচ্ছে ফিম্ব্রি বা পিলি। তাদের দেখা যায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। গ্রাম পজিটিভ তাহলে নেই কিন্তু এটা। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সমগ্র দেহ তল বরাবর বাইরের দিকে এক প্রকার এটা উপাঙ্গ দেখা যায়। এগুলো হচ্ছে উপাঙ্গ। এই উপাঙ্গগুলোকে বলে কি বলে? ফিম্ব্রি বলে। কি প্রোটিন দিয়ে তৈরি? এটা হচ্ছে পিলিন প্রোটিন। পিলিন প্রোটিন দিয়ে তৈরি। কেমন? এটা মনে রাখবে, পিলিন প্রোটিন দিয়ে তৈরি। এবার এই যে উপাঙ্গটা, এটা কাজটা কি? এটা কাজ হচ্ছে যখন ব্যাকটেরিয়া জনন সম্পন্ন করে, সেই ব্যাকটেরিয়ার জনন 3 প্রকার। এই যে জননটা করে যখন এরা ব্যাকটেরিয়া জননে সাহায্য করে, প্রথমটার নাম হচ্ছে কনজুগেশন, তারপরটার নাম হচ্ছে ট্রান্সডাকশন, আর হচ্ছে ট্রান্সফরমেশন। এটা হচ্ছে ট্রান্সফরমেশনের সাহায্য করে। ট্রান্সফরমেশনে তো না, কনজুগেশনই হতে পারে, কারণ কনজুগেশনে তো সেক্স যৌন গঠন করে। যাই হোক, ওটা আমি পরে আসছি। এটা হচ্ছে জন্মের সময় এটা কনজুগেশন হবে। জন্মের সময় একটা এটাকে বলে বাংলায় কি বলে? কনজুগেশন সংযুক্তি নালী গঠন করে। সংযুক্তি নালী গঠন। তাহলে জন্মের সময় দুটো ব্যাকটেরিয়া কাছাকাছি আসে এবং একটা সংযুক্তি নালী গঠন করে। তাহলে এটাকে সেক্স পিরিয়ড বলা হয়। জন্মের সময় সংযুক্তি নালী গঠন করে। কেমন? তাহলে আমরা এটা জানলাম। এবার যেটা আমি বাদ দিয়েছি, এখনো লিখিনি, সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা এখানে লিখে ফেলি, নাহলে মনে থাকবে না। এইটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর না, এটা হচ্ছে কোষ পর্দা। এটা কি? কোষ পর্দা। তাহলে ব্যাকটেরিয়া কোষে দেখো কোষ পর্দাটা কোথায় আছে? কোষ প্রাচীরের ভেতরে আরেকটা পর্দা আছে, এটাকে প্লাজমা পর্দাও বলে। কোষ পর্দা বা একে প্লাজমা পর্দা বলে। প্লাজমা পর্দা। এবং প্লাজমা পর্দা এটা কি দিয়ে তৈরি? এটা প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। প্রোটিন প্লাস লিপিড এটা দিয়ে তৈরি। প্রোটিন আর লিপিড দিয়ে এটা তৈরি।
তাহলে ভেতরে কোষপর্দা থাকলে ভেতরে কি হয় নিশ্চয়ই আমরা জানি। এবার এই যে কোষপর্দা আছে এক্ষেত্রে এই কোষপর্দা থেকে একটা ভেতরে অংশটা বেরোবে, কিন্তু এদের ক্ষেত্রে বেরোবে না। যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে হবে, সেটা আমি একটু পরে লিখছি কোন জায়গায়, অন্য একটা ছবি এঁকে রাখতে হবে, মেসোজোমটা এখানে আঁকা যাবে না। আচ্ছা যাই হোক, এবার আমরা এদের যে নিউক্লিয় বস্তু, এই নিউক্লিয় বস্তুটা আমি আঁকছি। দেখো এদের নিউক্লিয় বস্তুটা এরকম প্যাঁচানো ডিএনএ থাকে। এই যে প্যাঁচানো ডিএনএ, এই প্যাঁচানো ডিএনএ নাম হচ্ছে, এই প্যাঁচানো ডিএনএ নাম হচ্ছে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, এই নিউক্লিওয়েড বা এর নাম হচ্ছে জেনোফার। নিউক্লিওয়েড বা জেনোফার এটা কি? এটা হচ্ছে যে ব্যাকটেরিয়া কোষের মধ্যে নিউক্লিয়াসের পরিবর্তে কি থাকে, একটি ডিএনএ, একটি ডিএনএ তন্ত্রী, একটি একটুখানি লিখে দিলাম, একটি হিস্টোন প্রোটিন বিহীন, একটি হিস্টোন প্রোটিন থাকবে না, প্রোটিন বিহীন ডিএনএ প্যাঁচানো অবস্থায় থাকে, প্যাঁচানো অবস্থায় থাকে। তাহলে একটি হিস্টোন প্রোটিন ডিএনএ তন্ত্রী প্যাঁচানো অবস্থায় থাকে। এটাই হচ্ছে নিউক্লিওয়েড বা জেনোফার, অর্থাৎ এদের মধ্যে প্রকৃত কোনো নিউক্লিয়াস নেই। কি থাকে আরেকটা বিষয়, আরেকটা বিশেষ বস্তু থাকে, এই যে বিশেষ বস্তু চক্রাকার ডিএনএ, এইটাকে কি বলে? এটাকে খুব গুরুত্বপূর্ণ। এইটার নাম হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে, এই দিক থেকে আমি আঁকি, এই যে এটার নাম হচ্ছে প্লাজমিড। এই দিকটা না দিয়ে আমরা যদি ওই দিকটা লিখি তাহলে ভালো হয়। এটার নাম হচ্ছে প্লাজমিড। এটার নাম যে চক্রাকার একটি ডিএনএ থাকে, এটাকে বলে প্লাজমিড। তাহলে প্লাজমিড কি নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ। প্লাজমিড মানে ব্যাকটেরিয়া কোষে তার নিজস্ব ডিএনএ ছাড়াও একটি চক্রাকার ডিএনএ থাকে। তাহলে আমি অত কিছু লিখছি না, নিজস্ব ব্যাকটেরিয়া কোষে এত জায়গা নেই, নিজস্ব ডিএনএ ছাড়াও অতিরিক্ত চক্রাকার ডিএনএ, অতিরিক্ত চক্রাকার ডিএনএ। এই যে ব্যাকটেরিয়া কোষে তার নিজস্ব ডিএনএ ছাড়া অতিরিক্ত একটা চক্রাকার ডিএনএ আছে, এটাই প্লাজমিড। এটা কি কাজ করে? কাজটা এটা লিখে দিই। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাজ করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি? জিন বহন করে নিয়ে যায়, একটা কোষ থেকে আরেকটা কোষে জিন বহন করে যায়, একে জিন ট্যাক্সিও বলা হয়। অর্থাৎ প্লাজমিড, আমরা ক্লাস 12-এ উঠবো যখন, সায়েন্স নিয়ে পড়ছো, আগামী দিন আমরা দেখব কিভাবে ইনসুলিন তৈরি করা হয়েছে। ইনসুলিন তৈরি করতে গেলে একটা জিনকে এই প্লাজমিড এখান থেকে বার করে আনা হয়। এই প্লাজমিডটা বার করে এনে এই প্লাজমিডের সঙ্গে জিনটাকে যুক্ত করে দিয়ে আর একটা ব্যাকটেরিয়া কোষের মধ্যে দিয়ে তাকে তার সংখ্যা বৃদ্ধি করা হয় এবং অনেক পরিমাণে ইনসুলিন তৈরি করে তারা। এইভাবে কিন্তু ইনসুলিন তৈরি করা হয়। কেমন? তাহলে জিন বহন করে নিয়ে যাওয়ার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করা হয় প্লাজমিডকে। এইবার আমরা তাহলে এইবার যেটা আমরা জানবো, এর মধ্যে রাইবোজোম আছে।
এটা হচ্ছে রাইবোজোম। এই যে রাইবোজোমটা, এই রাইবোজোমটা কিরকম? রাইবোজোম, এই রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির। রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির। এর দুটি অধঃএককটা হচ্ছে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। তাহলে এটা একটা প্রোক্যারিওটিক কোষ, যেহেতু সেই জন্য রাইবোজোমটা কেমন থাকবে? 70S রাইবোজোমটা থাকবে এবং তার অধঃএকক হবে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। কেমন? তাহলে আমরা ব্যাকটেরিয়া কোষের একদম বাইরে থেকে আলোচনা করি। একদম বাইরে থাকে ক্যাপসুল। ক্যাপসুলের ভেতরে যে স্তর তার নাম হচ্ছে কোষপ্রাচীর। কোষপ্রাচীরের ভেতরে থাকে হচ্ছে কোষপর্দা। ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমের মধ্যে একটা প্রকৃত নিউক্লিয়াসের পরিবর্তে নিউক্লিয়েট থাকে। আর কি থাকে? রাইবোজোম থাকে, এটা 70S প্রকৃতির। এইবার যে গঠনটা তোমাকে আমি বলবো, এটা হচ্ছে ই কোলি ব্যাকটেরিয়া। এটা আমি পিছনে আঁকলাম, ই কোলি। ই কোলি ব্যাকটেরিয়া, এটা কি ব্যাকটেরিয়া? ই কোলি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছবি আমরা এঁকেছি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা মেসোজোমটা দেখাতে পারলাম না, আমরা সেই ছবিটা এঁকে জাস্ট দেখিয়ে দেবো মেসোজোম। তাহলে এইটুকু কি বুঝতে পেরেছো? এবার শুধু একটা ঘটনাঙ্ক বা আমি দেখিয়ে দিতে পারি, এইখানে আমি দেখাতে পারি। দেখো, এই একটি ব্যাকটেরিয়া, এটা যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একদম ভেতরে যে আবরণটা তার নাম কি? কোষপ্রাচীর। তাহলে এটা হচ্ছে এই কোষপ্রাচীর, কোষপর্দা। ভেতরে আবরণটার নাম কি? এটার নাম হচ্ছে কোষপর্দা। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটার নাম হচ্ছে কোষপর্দা। এই যে কোষপর্দাটা, এই কোষপর্দা থেকে একটা অংশ বৃদ্ধি পেয়ে কি হয়? এই সাইটোপ্লাজমের দিকে এরকম বৃদ্ধি পেয়ে যায়, এরকম অংশটা বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পেয়েছে, এই অংশটাকে বলা হয়, কি বলা হয়? মেসোজোম। মেসোজোম। আর মেসোজোম কাকে বলে? মনে রাখবে, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেমন ব্যাসিলাস। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষপর্দা থেকে একটি অংশ কি হয়? থলির মতো একটি অংশ সাইটোপ্লাজমের দিকে বৃদ্ধি পায়, একে বলে মেসোজোম বলে। মেসোজোমের মধ্যে একটা উৎসেচক থাকে, তার নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। কি থাকে? লিখে রাখতে পারো যে মেসোজোমের মধ্যে কি উৎসেচক থাকে? মেসোজোমের মধ্যে যে উৎসেচকটা থাকে তার নাম সাইটোক্রোম অক্সিডেজ। এই যে সাইটোক্রোম অক্সিডেজ, এই উৎসেচকটা থাকে কোথায়? থাকে এই মেসোজোমের মধ্যে। তাহলে মেসোজোমকে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যেও বিভিন্ন উৎসেচক আছে, সেই জন্য আমরা একে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে তুলনা করতে পারি। তাহলে ব্যাকটেরিয়া কোষের কোন অংশ মাইটোকন্ড্রিয়ার সঙ্গে তুলনা করা যায়? মেসোজোম। তাহলে মেসোজোম কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোষপর্দা সাইটোপ্লাজমের দিকে একটা বৃদ্ধি পেয়ে একটা থলির আকার ধারণ করেছে, একে মেসোজোম বলে। এর মধ্যে উৎসেচক থাকে, তার নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে জানলাম, এটা মুছে দিই, সবার হয়ে গেছে? আচ্ছা, এইবার আমরা এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দৃশ্য আমরা নিশ্চয়ই দেখলাম। এবার আমি একটা ভাইরাসের গঠন আঁকবো। এবার আমি যেটা আঁকবো সেটা হচ্ছে একটি ভাইরাসের দৃশ্য। ভাইরাস, ভাইরাস কাকে বলে একটুখানি আমি একটা কথা লিখে নিই। ভাইরাস তোমরা জানো, ভাইরাস কাকে বলে? দেখো 6 নম্বর কোশ্চেন, এটা 7। ভাইরাস,
ভাইরাস কাকে বলে একটু লিখে রাখি, না হলে বলে থাকি বুঝতে পারবে না। ভাইরাস কাকে বলে? তারপরে ছবিটা দেখবো আমরা। একটি ভাইরাসে হার্ট ভাইরাস, একটি হার্ট ভাইরাসের গঠন চিত্র এঁকে দেখাও, চিত্র সহ দেখাও। আমরা ভাইরাস কাকে বলে একটু জেনে নিই, কারণ একটু পরে আমরা ভাইরয়েড জানবো। ভাইরাস না জানলে ভাইরয়েড হবে না। ভাইরাস কাকে বলে? ভাইরাস হচ্ছে আণুবীক্ষণিক, মানে অতি ক্ষুদ্র। এটা আণুবীক্ষণিক, মানে চোখে দেখা যায় না। এবং এদের কি নিয়ে গঠিত? না, নিউক্লিয় প্রোটিন নিয়ে গঠিত। নিউক্লিয় প্রোটিন নির্মিত। কি নির্মিত? নিউক্লিয় প্রোটিন। এবার এরা বাধ্যতামূলক পরজীবী। কেবল কোষক কোষের প্রজননক্ষম। কেবল বাইরে এরা কেবল কোষক কোষ মানে কোনো জীবের কোষের মধ্যে যখন ঢুকবে, কোষে তখনই কেবল কোষক কোষে প্রজননক্ষম, এরা জন্ম সম্পন্ন করতে পারে। কোষক কোষের বাইরে এরা নিশ্চিতভাবে থাকে। তাহলে আণুবীক্ষণিক, নিউক্লিয় প্রোটিন নির্মিত, বাধ্যতামূলক পরজীবী, কেবল কোষক কোষের প্রজননক্ষম, জীবজড়ের মধ্যবর্তী বস্তু। জীবজড়ের মধ্যবর্তী বস্তু, এইটা কি বলে? ভাইরাস। দেখতে খালি চোখে দেখতে পাই না, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয়। নিউক্লিয় প্রোটিন নির্মিত, বাধ্যতামূলক পরজীবী, কেবল কোষক কোষের প্রজননক্ষম, জীবজড়ের মধ্যবর্তী বস্তু। আমরা এবার একটা ভাইরাসের ছবি আঁকি, হার্ট ভাইরাস। আমরা হার্ট ভাইরাসের ছবি আঁকবো। ডান দিকে জায়গা রাখবে, বাঁ দিকে একটু জায়গা রেখো। এই যে গোল গোল অংশ দিয়ে এগুলো ওই করবো, এইটা বলে ক্যাপসিড। এইগুলো হচ্ছে ক্যাপসিড। একটা আবরণ থাকে, প্রোটিন নির্মিত আবরণ, এটাকে বলে ক্যাপসিড। তাহলে এই যে এটার নাম হচ্ছে মস্তক। এটি বাঁ দিকটা লিখে রাখো, চারটে অংশ, এটার নাম হচ্ছে মস্তক। তাহলে প্রথমে ভাইরাসের কি কি অংশ থাকে? 1 নম্বর হচ্ছে মস্তক থাকে। এই মস্তকটা দেখো, এই মস্তকের বাইরের দিকে একটা আবরণ আছে। এই আবরণটাকে বলা হয়, কি বলা হয়? এই আবরণটাকে নাম হচ্ছে এই একটাকে বলে ক্যাপসোমিয়া, আর এই পুরো গঠনটাকে বলে এই কাটা। দেখো, এই পুরো গঠনটা, এটা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড কি দিয়ে তৈরি? আবরণ দিয়ে কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। আর এই একটা অংশকে বলে ক্যাপসেমিয়া।
ক্যাপসেমিয়ার। তাহলে ক্যাপসিমিয়ার কাকে বলে? এই প্রোটিনের গঠন, ক্যাপসিডের গঠনগত একক, ক্যাপসিডের গঠনগত একক, গঠনগত একক একে বলে ক্যাপসিমিয়ার। তাহলে দেখো, তাহলে ভাইরাসের প্রথম অংশটার নাম হচ্ছে মস্তক, এবং মস্তকের মধ্যে কি থাকে? এই ক্যাপসিডের আবরণের মধ্যে কি থাকে? এই যে একটি এই ডিএনএ থাকে, তাহলে প্যাঁচানো ডিএনএ, এই ডিএনএ হচ্ছে নিউক্লিয় প্রোটিন, এটি নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি। এইখানে দেখো এরকম গোল একটি চাকতির মতো অংশ আছে। এই যে চাকতির মতো অংশ আছে, এই চাকতির মতো অংশটার নাম হচ্ছে গ্রীবা। তাহলে 2 নম্বর অংশের নাম কি? 2 নম্বর অংশের নাম হচ্ছে গ্রীবা। গ্রীবা কি নিয়ে গঠিত? এটি কলার দিয়ে চ্যাপ্টা, এটি দেখতে কেমন? এটি হচ্ছে মস্তকের নিচে, মস্তকের নিচে চ্যাপ্টা, লিখো না, মস্তকের নিচে চাকতির ন্যায়, চাকতির ন্যায় কলার দিয়ে গঠিত, কলার, গ্রীবাটা কলার দিয়ে গঠিত। তাহলে গ্রীবাটা দেখলাম। এবার দেখো এইখান থেকে একটা নলাকার অংশ নির্গত হয়েছে। এই যে নলাকার অংশটা নির্গত হয়েছে, এই নলাকার অংশটার নাম 3 নম্বর। 3 নম্বর এটার নাম হচ্ছে, 3 নম্বর হচ্ছে পুচ্ছ, এটার নাম হচ্ছে পুচ্ছ। এবার এর মধ্যে একটা নলাকার, একদম ভেতরে কেন্দ্রীয় অংশ, একটা নলের মতো অংশ থাকে, একে পুচ্ছ নল বলে, পুচ্ছ নল বলে। এবার এই যে যেখানে শেষ হয়েছে পুচ্ছ, এইখানে একটা ষড়ভুজাকৃতি অংশ আছে। কিভাবে আঁকবো? এই একটা দাগ দিলাম, এই একটা দাগ, 1, এই 2, দুটো হলো, এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6। তাহলে ষড়ভুজাকৃতি অংশ আছে, তাহলে 6টা অংশ। এই 6টা অংশ থেকে এইটাকে বলে, এটা কি বলে? 4, এটা বলে পাদফলক, পাদফলক। তাহলে এই যে একটু সরিয়ে আঁকি আমি, 4 নম্বর হচ্ছে পাদফলক। এই পাদফলক কটা অংশ আছে? এর 6টা ষড়ভুজাকৃতি। তাহলে এই 6টা কোণ থেকে এইরকম অংশগুলো নির্গত, কাটার মতো অংশ নির্গত, 1, 2, 3, 4, 5, 6, 6টা অংশ দেখালেই হবে। তাহলে এই যে 6টা অংশ বেরিয়েছে, এই 6টা অংশকে বলে কি? কাটার মতো অংশ, একে বলে স্পাইক। কোনো বস্তুর সঙ্গে এরা আটকে থাকার জন্য এটা ব্যবহার করে, স্পাইক, স্পাইক বা কাটা। এবার এই প্রত্যেকটা এই পাদফলকের উপরের দিক থেকে, এটা সরিয়ে দিই, পাদফলকের উপরের দিক থেকে এইরকম করে পুচ্ছতন্তু বেরিয়েছে, এগুলোকে বলে পুচ্ছতন্তু। এই যে এগুলো হচ্ছে পুচ্ছতন্তু, স্পাইক হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পুচ্ছতন্তু। এটা 6টা হবে। এটা হচ্ছে পুচ্ছতন্তু। তাহলে আমরা দেখলাম
তাহলে এইটা হচ্ছে পাদ ফলক, 4 নম্বর, এটা হচ্ছে পাদ ফলক। তাহলে আমরা 5 ভাইরাস, 5 ভাইরাসের বিভিন্ন অংশ, এই একটা 5 ভাইরাস দেখালাম। এবার 5 ভাইরাসের বাইরে যে ক্যাপসিডের আবরণ থাকে, এবার প্রাণী ভাইরাস যদি হয় তাহলে ক্যাপসিড আবরণের বাইরেও আরেকটা আবরণ থাকে যাকে এনভেলপের আবরণ থাকে। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এনভেলপের আবরণ। কখন কাদের থাকে? প্রাণী ভাইরাসে, কোনো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে, কোনো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে, কোনো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে এরকম আরেকটা আবরণ আছে। তাহলে এটা, এই আবরণের ভেতরে এই অংশটা থাকবে। কোন অংশটা থাকবে? এইরকম একটা অংশ আছে। এই অংশটা তো আছে। এবার এই অংশটার ভেতরে এটা হচ্ছে কি, এটা তো দেখছো এর ভেতরে ক্যাপসিড রয়েছে এবং নিউক্লিওপ্রোটিন রয়েছে। কিন্তু প্রাণী ভাইরাসের ক্ষেত্রে, প্রাণী ভাইরাস, কোন প্রাণী ভাইরাসে, কোন প্রাণী ভাইরাস, কোন প্রাণী ভাইরাসের ক্ষেত্রে এই ক্যাপসিড আবরণের বাইরে আর একটি আবরণ থাকে। তাহলে একে বলে এনভেলপ। এনভেলপ কাকে বলে? এনভেলপ হচ্ছে কোন প্রাণী ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিড আবরণের বাইরে আরেকটি আবরণ থাকে, এটিকে বলে এনভেলপ। এটি প্রোটিন, লিপিড প্লাস শর্করা দিয়ে তৈরি। প্রোটিন, লিপিড আর শর্করা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি এনভেলপটা? প্রোটিন, লিপিড, শর্করা দিয়ে তৈরি। এনভেলপের এককে কি বলে? একে পেলকোমিয়ার বলে। পেলকোমিয়ার। পেলকোমিয়ার কাকে বলে? পেলকোমিয়ার। পেলকোমিয়ার হচ্ছে এনভেলপের একক। এনভেলপের একক। এনভেলপ। এনভেলপের এককে কি বলে? এনভেলপের এককে বলে পেলকোমিয়ার। তাহলে কোন আমি এখানে লিখে দিই, কোন প্রাণী ভাইরাস, কোন প্রাণী ভাইরাস, এই কথাটা লিখে দিচ্ছি। কোন প্রাণী ভাইরাসের ক্ষেত্রে, কি দেখা যায়? কোন প্রাণী ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের বাইরে, এটা কিন্তু ক্যাপসিড, এটা কি? এটা কিন্তু ক্যাপসিড। তাহলে ক্যাপসিড আবরণটা তো রয়েছে, তার বাইরে আরেকটা আবরণ। তাহলে ক্যাপসিড আবরণের বাইরে এনভেলপের আবরণ থাকলে তাকে সেই ভাইরাসের নাম কি? এই ভাইরাসের নাম হচ্ছে লিপোভাইরাস। লিপোভাইরাস। তাহলে লিপোভাইরাস কাকে বলে? এনভেলপযুক্ত ভাইরাসকে লিপোভাইরাস বলে। এনভেলপযুক্ত ভাইরাসকে কি বলে? লিপোভাইরাস। তাহলে লিপোভাইরাস কাকে বলে? লিপোভাইরাস হচ্ছে যাদের এই আবরণটা আছে, লিপোভাইরাস। লিপোভাইরাস হচ্ছে এনভেলপের আবরণ আছে, যেমন HIV ভাইরাস, এটা হচ্ছে লিপোভাইরাস। HIV ভাইরাস হচ্ছে, HIV ভাইরাস কি?
লিপোভাইরাস। তাহলে আমরা জানলাম যে কোনো কোনো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিড আবরণ বাইরেও আরেকটি আবরণ থাকে, এনভেলপের আবরণ থাকে। এনভেলপযুক্ত ভাইরাসকে বলে লিপোভাইরাস। উদাহরণ হচ্ছে এইচআইভি ভাইরাস। এবং যাদের এই আবরণটা নেই তাদের বলে নগ্ন ভাইরাস। যেমন যেমন টোবাকো মোজাইক ভাইরাস, এরা হচ্ছে নগ্ন ভাইরাস, তাদের ক্ষেত্রে কিন্তু এই এনভেলপের আবরণটা নেই। আমরা তাহলে ভাইরাস সম্বন্ধে জানলাম। এবার আমরা ব্যাকটেরিয়া আর ভাইরাসের জনন সম্বন্ধে জানবো। খুব ইম্পর্ট্যান্ট, আসবেই ব্যাকটেরিয়া আর ভাইরাসের জনন। আগে আমি ব্যাকটেরিয়ার জননটা করব। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি অনেকগুলো কথা। ক্যাপসিড আবরণের বাইরে, তাহলে এনভেলপ কাকে বলে? এনভেলপ বুঝতে পেরেছো? যে কোনো কোনো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিড আবরণের বাইরেও আরেকটি আবরণ থাকে, এনভেলপের আবরণ থাকে। এই আবরণটা হচ্ছে প্রোটিন, লিপিড, শর্করা দিয়ে তৈরি। এনভেলপযুক্ত ভাইরাসকে লিপোভাইরাস বলে। এবং যাদের এনভেলপের আবরণ নেই তাদের নগ্ন ভাইরাস বলে। যাদের এনভেলপ আবরণ নেই তাদের কি বলে? নগ্ন ভাইরাস। লিপোভাইরাসের উদাহরণ হচ্ছে এইচআইভি ভাইরাস। তাহলে আমরা আর এনভেলপের গঠনগত একক কি বলে? পেলপোমিয়ার বলে। ক্যাপসিডের আবরণকে যেমন ক্যাপসিমিয়ার বলে। টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এটা কি হয়? এনভেলপের আবরণটা নেই, এনভেলপবিহীন আবরণ, এনভেলপবিহীন ভাইরাস। এনভেলপবিহীন ভাইরাস নগ্ন ভাইরাস, এটা আমরা বুঝে দিই। আমরা এবার ব্যাকটেরিয়ার জনন করব। টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। আমরা এইবার যেটা করবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার জনন। এবার দেখো ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি। ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি গুলি দেখাও। আগে আমরা একটা ছক করে নিই, তারপরে যৌন জননটা তোমাকে একটু লিখতে হবে। দুটো লাইন লিখতে হবে, অন্যগুলো লেখার দরকার নেই। শুধুমাত্র ছকটা তো কমপক্ষে জেনে নাও। ব্যাকটেরিয়ার জনন, ওগুলো না মনে থাকলে এইটা তো কমপক্ষে মনে রাখবে। ব্যাকটেরিয়ার জননটা আমরা করব তিন প্রকার আছে। একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। তাহলে ব্যাকটেরিয়া কোষের জনন পদ্ধতি তিন প্রকার। কি কি? অঙ্গজ, অযৌন, জনন। এখানে আমি নিচে নিচে লিখছি অঙ্গজ জননের যে পদ্ধতিগুলো। এক হচ্ছে বিভাজন, বিভাজনের মাধ্যমে হয়। দুই হচ্ছে মুকুলোদ্গম, দুই হচ্ছে মুকুলোদ্গম, তিন হচ্ছে খণ্ডীভবন। তাহলে এই তিনটে পদ্ধতিতে অঙ্গজ জনন হয়। এক হচ্ছে বিভাজন, তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো যে ব্যাকটেরিয়া তখন করে দ্বিবিভাজন কথাটা পড়েছিলে না? দ্বিবিভাজন ক্লাস 10-এ পড়েছো। এখানে আমি দ্বিবিভাজন লিখতে পারো, একই কথা। আর বিভাজন লিখছি, বিভাজন, মুকুলোদ্গম, খণ্ডীভবন। অযৌন জননগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে কনিডিয়া, দু নম্বর হচ্ছে কনিডিয়া, তিন নম্বর হচ্ছে মাইক্রোসিস্ট,
আর 4 নম্বর হচ্ছে অন্তরেণু। এই 4টে ভাগ, গনিডিয়া, মাইক্রোসিস্ট আর অন্তরেণু। যৌন জনন 3 প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাই আমি আলোচনা করবো, এইটা আসল। যৌন জনন হচ্ছে কনজুগেশন, ছবি এঁকে দেখাবো, কনজুগেশন। এক হচ্ছে কনজুগেশন, 2 হচ্ছে ট্রান্সফরমেশন, বা একে রূপান্তর ভবন বলে। 3 নম্বর হচ্ছে ট্রান্সডাকশন। এই যে আমরা যৌন জননটা আলোচনা করব, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ব্যাকটেরিয়ার জনন কি কি? অঙ্গ যৌন জননটা আমরা দেখব, কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। আমরা ওটা মুছে দিই। এবার আমরা, হ্যাঁ চলে যাবে। ও 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে। ও বাবা, তাহলে পড়াতে হলো না, পুরোটা তখন করতে পারলাম না। ঠিক আছে, তাহলে আমি পরে আরেকদিন আসতে পারবে? একদিনে হয় না, বুঝলে, এতগুলো বিষয় তো একদিনে কভার করা যাচ্ছে না। আমি যদি বুক দিয়ে তোমাদের গল্পের মতো বলে দিই তাহলে হয়ে যেত। আচ্ছা, এই চ্যাপ্টারটা করছি, আর পরে আরেকটা চ্যাপ্টার যেদিন পড়াবো সেদিন এইটা এইটা করবো, আর পরে একটা চ্যাপ্টার যেদিন বলবো সেদিন। না, সোমবারটা একটু হবে, সোমবার আমার ক্লাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে একটা দিন আমরা টাইম করবো। হ্যাঁ, আমরা পারলাম না।